হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও আমার পূর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি অনেক মজার একটি চা বানাবো। যেরকম হাটে বাজারে চা পাওয়া যায় সেরকম চা থেকে অনেক মজার একটি চা বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখতেই থাকো। এই মজার চা কি উপকরণ দিয়ে আমি তৈরি করি, এই চাটি কাউকে একবার বানিয়ে খাওয়াই দিলে সারা জীবন মনেই থাকবে। বন্ধুরা, এখানে আমি কিছু মশলা নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কটা লবঙ্গ, কটা নিয়েছি ডালচিনি আর একটুখানি খোটা নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি 2 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। হাই ফ্লেমে রাখলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ, এইভাবে ভেজে নিতে হবে। এই কাজটি একটু সময় ধরে করবেন। এখন আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে মিক্সচারেও এই কাজটি করতে পারো, কিন্তু এখানে হালকা ছিল সেই জন্য আমি এটাই দিয়ে করেছি। এখন আমার গুঁড়ো হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি মাটির হাঁড়ি দিয়ে এই চাটি বানাবো। দোকানে যেরকম মাটির হাঁড়ি বা মাটির কাপ দিয়ে এই চাটি বানায়, অসাধারণ লাগে। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি মাটির হাঁড়িটি। এখন 2 কাপের মতো আমি দুধ দিয়ে দেব। এই চাটি বড় ছোট সবার ভালো লাগবে। এখন সবাই এই চাটি বানাতে পারবে। আমি বেশি মশলা বা বেশি উপকরণ দিয়ে বানাবো না। যা আমাদের ঘরে থাকে সেইগুলো দিয়ে এই চাটি বানাবো। অসাধারণ লাগবে খেতে। নর্মালি এই উপকরণ আমাদের সবার ঘরেই থাকে। এখন আমি 2 চামচের মতো চা পাতা দিয়ে দিয়েছি। 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। তোমরা যেরকম মিঠা খাবে সেরকম দেবে। এ পর্যায়ে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। এইভাবে যদি মাটির হাঁড়িতে এই চাটি বানিয়ে খান বন্ধুরা, এই মাটির হাঁড়িতে একবার চা করে খেলে সারা জীবন মনে থাকবে এই চার কথাটি। এই চাটি প্রত্যেক দিন খেতে ইচ্ছে করবে। বিশ্বাস না হলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এবং এই মাটির হাঁড়িতে দুধ গরম করলে অনেক মজার হয়, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, এখন আমি মাটির কাপে এই চাটি ঢেলে নিচ্ছি। চাটি তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।